গর্ভকালীন ডায়াবেটিক সমস্যা আর কি স্যার, এই ক্ষেত্রে রোগী কি কি উপসর্গ নিয়ে আসতে পারে বা সমাধান কি স্যার? এই ক্ষেত্রে আমরা গর্ভাবস্থায় বলি যাদের হাই রিস্ক আছে বা বয়সটা একটু বেশি 30+ বা এরকম আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, তাদেরকে অবশ্যই আমরা যখন আপনার প্রেগনেন্সি কাউন্সিলিং বা আর্লি প্রেগনেন্সিতে আসবে, অবশ্যই ওজিটিটি করে দেখতে হবে যে ওনার ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছে কিনা। সেক্ষেত্রে আমাদের টার্গেটটা কিন্তু খুব মানে স্ট্রিক্ট কন্ট্রোলে রাখতে হবে। আমাদের খালি পেটে 5.3 এবং খাওয়ার 2 ঘন্টা পর 6.7 এর মধ্যে রাখতে হবে। এটা রোগীদের বুঝিয়ে দিতে হবে যে আপনার প্রেগনেন্সি কালীন আপনাদের এই টার্গেটটার মধ্যে রাখতে হবে। অনেক বলে আমার ডায়াবেটিস 8-9 আছে, তো ভালোই আছে, এটা কিন্তু প্রেগনেন্সিতে ভালো না। ডায়াবেটিস যদি আপনার স্ট্রিক্ট কন্ট্রোলে না থাকে তাহলে বাচ্চা এবং মায়ের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন হচ্ছে মায়ের আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, গর্ভকালীন খিঁচুনি হতে পারে, এবং বাচ্চার জন্মগত ত্রুটি, মৃত বাচ্চা প্রসব করা বা এই ধরনের বিভিন্ন বা কনজেনিটাল অ্যানোমালি, হার্টে ফোটা, এই ধরনের বিভিন্ন সাইজ বড় হয়ে যায়, বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য সেই ক্ষেত্রে 1 মাস পর পর আমরা বলি এন্ডোক্রাইনোলজিস্টের ফলো আপে থাকবেন। এখানে আরেকটি ব্যাপার আছে যে অনেকের মানে প্রথম দিকে ডায়াবেটিস থাকে না, 28 সপ্তাহ পার হয়ে গেলে আবার ডায়াবেটিস চলে আসে। মানে যদি শুধু একবার ব্লাড সুগার চেক করে বলে যে আমার বা মনে করে যে আমার ডায়াবেটিস নেই বা গর্ভকালীন ডায়াবেটিস নেই, তাহলে কিন্তু হবে না। ওনারা কিন্তু আবার রিপিটেডলি ফলো আপ করতে, বিশেষ করে যাদের বয়সটা একটু বেশি থাকে 30+ বা এরকম যাদের থাকে, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে প্রেগনেন্সির লাস্টের স্টেজে ডায়াবেটিস চলে আসে। স্যার এক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? জি, খুবই সুন্দর প্রশ্ন। গর্ভাবস্থায় কিন্তু আমরা হচ্ছে ওরাল ড্রাগ বা মুখের ওষুধগুলা দেই না বা এন্ডোক্রাইনোলজিস্টরা রিকমেন্ড করি না। দেখা গেছে যে মেটফরমিন বা ওরাল ড্রাগগুলা যেগুলো আছে সেগুলো বাচ্চার বিভিন্ন জন্মগত সমস্যা বা বিশেষ করে মেটফরমিন হচ্ছে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন করতে পারে, এরকম কিছু স্টাডি আছে। এই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে যদি অনেক গাইনোকোলজিস্টরা দিয়ে থাকে, আমরা এন্ডোক্রাইনোলজিস্টরা ফার্স্ট ট্রাইমেস্টারেও দিই না। এর পরবর্তীতে অবশ্যই ইনসুলিনে যেতে হবে এবং ইনসুলিন দিয়ে ব্লাড সুগারটা ভালো কন্ট্রোল, আমি যে টার্গেটে বললাম সেই টার্গেটে হোল দ্য প্রেগনেন্সি রাখতে হবে। এখানে রোগীদের একটা প্রশ্ন থাকে যে ইনসুলিন দিলে সারা জীবন লাগবে কিনা। জি, আমরা দেখতে পাই যে 90% ক্ষেত্রেই বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর এই ডায়াবেটিসটা ভালো হয়ে যায় বা আর থাকে না, সেই ক্ষেত্রে আর ইনসুলিন লাগে না। কিন্তু 10% ক্ষেত্রে এই গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু থেকে যেতে পারে, যে ওনার পার্মানেন্ট ডায়াবেটিস হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা ফলো আপে আসতে বলি, পরবর্তীতে 1 মাস পরে ফলো আপে আসলে যদি ডায়াবেটিস পারসিস্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ওরাল ড্রাগ দেওয়া যায়, যেহেতু উনি এখন আর আফটার প্রেগনেন্সি।